2002 সালের 27শে ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে ঘটে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। সেদিন সকাল 7টা নাগাদ সাবরমতী এক্সপ্রেস গোধরা স্টেশনে পৌঁছায়। ট্রেনটিতে বেশিরভাগই ছিলেন স্বেচ্ছাসেবক, যারা অযোধ্যা থেকে ফিরে আসছিলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় এক মর্মান্তিক ঘটনা। একটি কামরা S6 হঠাৎ করেই আগুনে জ্বলে ওঠে। এতে 59 জন যাত্রী আগুনে পুড়ে মারা যায়। এই 59 জনের মধ্যে ছিল 20 জন মহিলা এবং 12 জন শিশু। কিন্তু প্রশ্ন ওঠে, এই আগুন কি পরিকল্পিত নাকি এটি একটি দুর্ঘটনা? তৎকালীন তদন্ত অনুযায়ী স্থানীয় মুসলিম জনতা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল। সাবরমতী এক্সপ্রেস হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে অযোধ্যা থেকে ফেরার সময় গোধরা স্টেশনের কাছে একদল মুসলিম জনতা ট্রেনটির উপর আক্রমণ চালায়। তদন্তে জানা গেছে, ট্রেনের ইমার্জেন্সি চেন টেনে ট্রেনটিকে থামানোর পর ট্রেনের একটি বগিতে আগুন লাগিয়ে দিয়েছিল উন্মত্ত মুসলিম জনতা। বলা হয়, কামরার বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। তবে এই দাবির বিপরীতেও অনেক প্রশ্ন ওঠে। গুজরাট সরকার 2002 সালে সাবরমতী ট্রেন হত্যাকাণ্ড এবং এর পরবর্তী দাঙ্গার তদন্তের জন্য নানাবতী মেহতা কমিশন গঠন করে। বিচারপতি GT নানাবতী এবং বিচারপতি অক্ষয় মেহতার নেতৃত্বে এই কমিশন ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করে। নানাবতী কমিশন 2008 সালে তাদের অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয় এবং 2014 সালে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে। নানাবতী কমিশনের রিপোর্টে বলা হয়, S6 কামরাটিতে আগুন লাগানো হয়েছিল বাইরে থেকে। এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং এর জন্য একটি বড় দল পেট্রোল সংগ্রহ করেছিল। স্থানীয় মুসলিম জনসংখ্যার একটি বড় অংশ এই ষড়যন্ত্রে জড়িত ছিল। নানাবতী কমিশনের মতে, ট্রেনের জানালার বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছিল। এতে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এই গোধরা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী কারা? তদন্তে জানা যায়, হোসেন ইব্রাহিম উমরজি ও নানু মিয়া নামে একজন বরখাস্ত CRPF অফিসার, দুজনেই ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। নানাবতী কমিশনের মতে, ঘটনার আগের রাতে গোধরার আমন গেস্ট হাউসে স্থানীয় কিছু মুসলমানের দ্বারা ষড়যন্ত্র করা হয়েছিল এবং ষড়যন্ত্রকারীরা এই 26শে ফেব্রুয়ারি রাতে নিকটবর্তী একটি পেট্রোল পাম্প থেকে প্রায় 140 লিটার পেট্রোল কিনেছিল এবং রাজ্জাক কুরকুরের বাড়িতে এই পেট্রোল মজুত করা হয়েছিল। এছাড়াও একজন মুসলিম নেতা হাজি বিল্লালের নাম সামনে আসে, যিনি মুসলিমদের এই হামলার জন্য উস্কানি দিয়েছিল। এছাড়াও UPA সরকার বিচারপতি UC ব্যানার্জির নেতৃত্বে একটি পৃথক তদন্ত কমিশন গঠন করেছিল। 2006 সালে দাখিল করা এই কমিশনের প্রতিবেদনে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, যদিও পরে সুপ্রিম কোর্ট এই রিপোর্টটিকে অসাংবিধানিক ও অবৈধ বলে গণ্য করে। এরপর 2011 সালে SITর আদালত এই ঘটনায় 31 জনকে দোষী সাব্যস্ত করে, যার মধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 20 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু পরবর্তীতে গুজরাট হাইকোর্ট 11 জন দোষীর মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। গোধরা হত্যাকাণ্ডের পর গুজরাটে যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল, তাতে 1044 জন মানুষের মৃত্যু হয়েছিল, নিখোঁজ হয়েছিল প্রায় 223 জন এবং আহত হয়েছিল 2500 মানুষ। নিহতদের মধ্যে 790 জন মুসলিম এবং 254 জন হিন্দু ছিল। গোধরা হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের বিভাজন আর ঘৃণার গল্প। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, ধর্ম বা জাতির নাম করে ঘৃণা ছড়ালে তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং গোধরা হত্যাকাণ্ড সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।